কংগ্রেসের সুমন রায়চৌধুরী। বিশ্বদার সঙ্গে বহু প্যানেল করার সুযোগ হয়েছে, কিন্তু এরকম একটা ইন্টারেস্টিং টপিকে, যেটা শুনতে একরকম আর অন্তর্নিহিত মানে আরেক রকম, এরকম একটা টপিকে প্যানেল করার কোনোদিন সুযোগ হয়নি। দেখুন, আমি প্রথমেই একটা কথা বলি, হয়তো শুনতে কার কেমন লাগবে আমি জানি না। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন বাংলাভাষী বাংলাদেশ, তার সঙ্গে ইসলাম ধর্ম, এটা তো ঘটনা, এতে কোনো দ্বিমত নেই। এই যে কোট আনকোট ভাষা আন্দোলনের গল্পটা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, এই ভাষা আন্দোলনটা তো এক প্রকার পুরস্কার, যেটা ভারতীয় জনতা পার্টি আরএসএসের দুর্গাকে 2026 সালের নির্বাচনকে মাথায় রেখে পুরস্কৃত করেছেন। নতুন একটা প্যাকেজ ভারতীয় জনতা পার্টি বাংলার দিদিমণিকে উপহার দিয়েছেন, যে নাও তোমায় এটা আমরা দিয়ে দিলাম, এটা নিয়ে এবার খেলো। দেবাংশুরা বলে না খেলা হবে, এর নতুন আর একটা খেলা হওয়ার উপকরণ দিদি পেয়েছেন। আপনারা বলুন, এখানে আপনারা অনেক গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন, বাংলা ভাষা প্রসারের জন্যে, সেটা প্রশাসনিক দিক দিয়ে হোক, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হোক, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে কি করেছেন আমি একটু উদাহরণস্বরূপ জানতে চাই। এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ রয়েছেন, যদি লিস্ট করেন খুবই অপ্রাসঙ্গিক সংখ্যাটা হয়তো দাঁড়াবে, কিন্তু মুখে উনি বরাবর এই কথাটা বলেন, আর এখন তো এটা স্ফুলিঙ্গের মতন চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ভাষা আন্দোলন কি? ভাষা আন্দোলন হচ্ছে কোনো রাষ্ট্রে বা কোনো রাজ্যে যদি নিজের ভাষাকে অবদমিত করা হয়, সেটাকে ভাষা আন্দোলন বলে। আমি কোথাও গেলাম, আমাকে টার্গেট করে আমার উপরে অত্যাচার করা হলো, তার প্রতিবাদ করা, সেটাকে ভাষা আন্দোলন বলে না। এই যে ভারতবর্ষের বিভিন্ন ডবল ইঞ্জিন সরকার রাজ্যে বাংলা ভাষাভাষীদের টার্গেট করা হচ্ছে, তার প্রথম প্রতিবাদ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার করেছিলেন, অন্য কোনো রাজনৈতিক দল করেননি, এটা আমি হলফ করে বলতে পারি। এবং এই প্রতিবাদ চলবে। যদি এটা বাংলার শাসক দলও এই প্রতিবাদ করেন, আমরা তার সঙ্গে আছি। কারণ ভারতবর্ষ পরিচালিত হয়, ভারতবর্ষের প্রশাসন, ভারতীয় সমাজ পরিচালিত হয় একটা সংবিধানের ওপরে ভিত্তি করে। B.R. আম্বেদকর এবং সেই সময়ের যারা গণ্যমান্য বিদগ্ধ মানুষ ছিলেন, তাদের মতাদর্শে তৈরি সংবিধান, যেখানে ভাষা, ধর্ম, জাত কোনো বিভেদ নেই আমাদের ভারতীয় সমাজে। কিন্তু ভারতীয় জনতা পার্টি খুব সুচতুরভাবে আবার নতুন করে এই পশ্চিমবঙ্গের মাটিতে 2026 বিধানসভা নির্বাচনের আগে, এতদিন ধর্ম ছিল, ধর্মের অস্ত্রটা ভোঁতা হয়ে গেছে, এবার ভাষার অস্ত্রটা তুলে দিয়েছেন দিদিমণির হাতে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি হলফ করে বলতে পারি, একজন জাতীয় কংগ্রেসের কর্মী হিসাবে, ভাষা আন্দোলন এটা নয়। ভাষা আন্দোলনের ব্যাখ্যা আলাদা। বাংলার মানুষকে ভুল বোঝাবেন না। আমি একটা অনুরোধ করব আজকের এই মঞ্চ থেকে বাংলার সকল মানুষকে, যেখানে দেখুন বঙ্গবাসী, আমরা এই বঙ্গবাসী কনসেপ্টে বিশ্বাস করি। এরকম বহু বিহার এবং ইউপির মানুষ পশ্চিমবঙ্গে রয়েছেন, যারা হয়তো কোনোদিন জন্মের পর বিহার বা উত্তরপ্রদেশেও যাননি। সেও যদি অন্য কোনো রাজ্যে গিয়ে আক্রান্ত হয়, জাতীয় কংগ্রেস তথা সমভাবাপন্ন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো তাদের পাশে গিয়ে দাঁড়াবে। সেই জন্য শুধু ভাষা এবং এটাকে ভাষা আন্দোলনে ব্র্যাকেট করে দিয়ে 2026 যেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন বাংলার শাসক দল এবং সহযোগিতা করছেন ভারতীয় জনতা পার্টি, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং এই ভাষা আন্দোলন কথাটা আর ব্যবহার তারা করতে পারবেন না, এটা বাংলার মানুষই আগামী দিনে দেখিয়ে দেবে। অনেক ধন্যবাদ সুমন রায়চৌধুরী।